আজকে তোমাদেরকে এমন একটি জায়গার সন্ধান দিব যেখানে তোমাদের কাছে 50 থেকে 60 টাকা থাকলেই বাংলাদেশেই চায়না শপিং করতে পারবে। এখানে সবকিছু পাবে, এমন কোনো প্রোডাক্ট নেই যা এখানে পাবে না। হোম ডেকোরসের সব আইটেম, কোকারিজ আইটেম, কার্পেট, ফ্লোর ম্যাট, বাচ্চাদের ফ্যান্সি কলম, খেলনা, মেকআপ আইটেম, কাপড়ের ক্লিপ, চুলের ক্লিপ, হেয়ার ব্যান্ড, কানের দুল, চিরুনি, ক্যাপ, বেল্ট, জুতা, ঘড়ি, ব্যাগ, টেবিল প্লেসমেন্ট, কভার, টাওয়াল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, স্টোরেজ বক্স, ওয়াল স্টিকার, ফুলদানি, ফ্লাওয়ার বাস্কেট, ইয়ারফোন, ফাস্ট চার্জিং কেবল, ছাতা, এভরিথিং। আজকের পুরো ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সহ আমি তোমাদেরকে দেখাবো কেন এই জায়গাটা এত বেশি হাইপ। আসলেও কি কম প্রাইসে চায়নার সকল প্রোডাক্ট পাওয়া যায় নাকি? ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। এখনকার সময় সবচেয়ে হাইপ একটা স্টোর হচ্ছে মিস্টার ডিআইওয়াই। কম বেশি সবাই এখন এই স্টোরটা নিয়ে জানে, তবে আমি এই জায়গাটিতে আজকে প্রথমবার আসিনি, বরং এর আগে আরো 7-8 বার এসেছি। যেহেতু আমি উত্তরাতে থাকি, আমার বাসার একদম কাছে, হেঁটে গেলেও 10 মিনিট লাগে। যখন থেকে স্টোরটা সাজানো শুরু করেছিল আরো 5-6 মাস আগে, ঠিক তখন থেকে আমার এখানে আসা হয়। আমার ফ্যামিলি মেম্বার্সরাও 1-2 বার করে চলে এসেছে, টুকটাক সবারই কেনাকাটা হয়েছে, কিন্তু এতবার আসার পরও আমার ভিডিও করা হয়নি। সো আজকে ফাইনালি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেন এই স্টোরটা এত বেশি হাই। প্রথমেই চলে গিয়েছিলাম হেয়ার ক্লিপের সেকশনটাতে। প্রত্যেকটা হেয়ার ক্লিপ এত পরিমাণে সুন্দর, আর প্রত্যেকটা হেয়ার ক্লিপের প্রাইসও কিন্তু অনেক রিজনেবল ছিল, তাই প্রাইস সহ আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপরে ফ্যাশনেবল বেল্ট গুলো আমার চোখে পড়ে, ছেলে এবং মেয়ে সবার জন্যই আছে, এবং পুরো একটা প্লেস জুড়ে অনেকগুলো ছিল। ছোট ছোট কিউট হেয়ার ক্লিপ এবং ইয়াররিং গুলো আমার চোখে বেশি পড়ছিল, তাই আমি ভাবলাম আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এখানে কিন্তু আমি বাচ্চাদেরও কিছু হেয়ার ক্লিপ দেখিয়েছি। এখানে বেশিরভাগ প্রোডাক্টই আপনারা অনেক অনলাইন পেজে দেখেন বা সেগুলো প্রাইস অনেক বেশি থাকে, বাট এখানে আমার মনে হচ্ছে কোয়াইট রিজনেবল। বা দারাজেও দেখে থাকবেন যেগুলো চায়না থেকে শিপমেন্ট করে আনা হয়, তবে এগুলোর প্রাইস অনেক বেশি পড়ে। আমার মতো যারা হেয়ার অ্যাক্সেসরিজ কিংবা জুয়েলারি প্রেমী আছেন, তারা মনে হয় এখানে একবার আসলে এখান থেকে আর সরতে চাইবেন না, মনে হবে সবকিছু নিয়ে বাসায় চলে যাই। এত সুন্দর সুন্দর কিউট কিউট প্রোডাক্ট। এই সাইডটাতে বেশ কিছু ওয়াল স্টিকার এবং গিফট র্যাপার ছিল। এই ওয়াল স্টিকার গুলো ওয়ালে লাগালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। অনলাইন থেকে যারা অর্ডার করতে ভয় পান, আমার মনে হয় এখানে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন। আর এগুলো হচ্ছে ফ্যান্সি কলম, এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। বাচ্চারা এগুলো দেখলে মনে হয় লিখতে আরো বেশি আগ্রহী হবে, কারণ এগুলোতে সবগুলাতে একটা একটা করে পুতুল আটকানো থাকে। আমার কাজিন এখান থেকে একটা কলম নিয়েছে। দেন মেয়েদের প্রয়োজনে বেশ কিছু জিনিস দেখছিলাম, যেমন চিরুনি, আইল্যাশ কালার, ফেসিয়াল রেজর, আইব্রো রেজর, ট্রাভেল করার সময় শ্যাম্পু, ময়শ্চারাইজার, ফেস ওয়াশ নেওয়ার জন্য আমরা যে স্টোরেজ বক্স গুলো ক্যারি করি সেগুলো এখানে ছিল। অনেক ভালো ভালো কোয়ালিটির, এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু এখানে প্রাইস গুলো ছিল। তো আমার মনে হয় টুকটাক অনেক কিছুই ছিল এই জায়গাটাতে। তারপর বাচ্চাদের কিছু ফাইল দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর কিছু ডায়েরি দেখলাম। মানে যারা লিখতে পছন্দ করেন ডায়েরিতে, এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা ডায়েরি পাবেন। এখন তোমাদেরকে দেখাবো আমার মেকআপের প্রিয় কিছু জিনিস। 6D আইল্যাশ গুলা মাত্র 210 টাকা ছিল, এবং মাত্র 70 টাকা করে কালারফুল ফেক নেলস ছিল গ্লু সহ। দেখো এত সুন্দর গ্লিটারি ফেক নেলস গুলো মাত্র 135 টাকায়। এখানে অনেক অনেক ভ্যারিয়েশন আছে আর অনেক অনেক কালারের আছে, প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর। তারপরে পেন হোল্ডার গুলো দেখো, এখানে পেন্সিল, কলম, মেকআপ ব্রাশ হতে শুরু করে অনেক অনেক প্রোডাক্ট রাখতে পারবে। আর এগুলোর প্রাইস শুরু হয় 65 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। সাইজের উপরে অ্যাকচুয়ালি প্রাইসটা ভ্যারি করে। এগুলো হচ্ছে সবগুলো প্লাস্টিকের, বাট আমার কাছে কোয়ালিটিফুল মনে হয়েছে, এবং যেগুলো একটু সাইজে বড় ছিল সেগুলোর প্রাইসটা একটু বেশি ছিল। প্লাস্টিকের হলেও অনেক ক্লাসি দেখতে, সো মাল্টিপল পারপাসে ইউজ করতে পারবেন। বাই দা ওয়ে, স্টোরটা নিয়ে একটু বলি। এই স্টোরটা কিন্তু চায়নার একটা স্টোর। আপনারা যদি একটু সার্চ দেন তাহলে হচ্ছে এটার অরিজিনাল যে স্টোরটা মিস্টার ডিআইওয়াই, এটা হচ্ছে চায়নাতে, আর বাংলাদেশেই সেই প্রোডাক্টগুলো তারা নিয়ে এসেছে, আর এজন্য এটা নাম হয়েছে মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ। ওদের আউটলেট হচ্ছে টোটাল 2টা। একটা হচ্ছে যমুনার ফিউচার পার্কে, যারা যমুনা ফিউচার পার্কের আশেপাশে আছেন তারা হচ্ছে ওই স্টোরটাতে ভিজিট করতে পারবেন। আর যারা হচ্ছে আব্দুল্লাহপুরের কাছাকাছি আছেন বা টঙ্গী, উত্তরা, রাজলক্ষ্মী এয়ারপোর্ট এরিয়াতে থাকেন, তাদের জন্য সবচেয়ে বেশি ইজি হচ্ছে আব্দুল্লাহপুরের সেই স্টোরটা ভিজিট করা। এই স্টোরটা বেসিক্যালি তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধার হবে যারা অনেক বেশি সাংসারিক সংসারের জিনিসপত্র কিনতে পছন্দ করেন, বা নতুন নতুন সংসার শুরু করেছেন, বা কোকারিজ আইটেমের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে। ছোট বাচ্চা হতে শুরু করে টিনেজার, অ্যাডাল্ট, যারাই যে বয়সের আছেন না কেন, আমার মনে হয় প্রত্যেকেরই নিত্যদিনের প্রয়োজনীয় সকল জিনিসপত্র এই স্টোরটাতে পাওয়া যায়। এই টেবিল প্লেসমেট গুলো এত বেশি সুন্দর ছিল। আমি কিন্তু সংসারে তেমন আগামাথা কিছুই বুঝি না, কিন্তু তবুও আমার কাছে মনে হচ্ছিল যে এই যে কোকারিজ আইটেমগুলো, ফ্রাই প্যান কিংবা এই ধরনের টেবিল প্লেসমেট বা কোকারিজ আইটেমের যা যা কিছু ছিল, আমার নিজেরই চোখ আটকে যাচ্ছিল সবগুলোতে। আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম সবগুলো দেখে। বাচ্চাদের
বাচ্চাদের জন্য তো এটা সবচেয়ে ফেভারিট একটা স্টোর হতে যাচ্ছে ওদের। ওরা যদি কখনো এই স্টোরটাতে আসে আমার মনে হয় না যে আর কখনো যেতে চাইবে। ওদের জন্য আলাদা একটা সেকশনই আছে শুধুমাত্র খেলনার, মানে খেলনার যা একদম A to Z যা যা কিছু লাগে ওদের সবকিছু ওই পাশেই আছে। আমি খেলনাগুলো ডিটেলসে দেখালাম না, যারা নিজেদের বাচ্চা নিয়ে যাবেন তখন আপনারা দেখে শুনে দেন কিনতে পারবেন। ঘরে পরার জন্য যারা আরামদায়ক এবং কিউট স্যান্ডেল খুঁজছেন আমার মনে হয় এই প্লেসটা তাদের জন্য বেস্ট। এই জায়গাটার এক পাশে ছিল চায়না থেকে ইম্পোর্ট করা বিভিন্ন ধরনের পর্দা এবং আরেক পাশে ছিল আরামদায়ক এবং কিউট কিউট অনেক ধরনের জুতা। এই যে চায়না থেকে আপনাদের হাতের নাগালে এত এত প্রোডাক্ট তারা এনে দিয়েছে রিজনেবল প্রাইসে, আমার মনে হয় এখন যে হাইপটা চলছে তাদের স্টোরটা নিয়ে, এই হাইপটা তারা ওর্থ করে। অ্যান্ড আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিই, এই ভিডিওটা একদম স্পন্সর্ড না, নন স্পন্সর্ড ভিডিও। আমার পার্সোনালি নিজের কাছে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল মনে হয়েছে এবং প্রাইসটাও ঠিকঠাক মনে হয়েছে। দ্যাটস ওয়াই আমি এই রিভিউটা দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি স্টোরে কেমন প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। অনেকেই ভাবতে পারেন এত এত সুনাম করছি এর মানে নিশ্চয়ই স্পন্সর্ড করা না, একদমই স্পন্সর করা না। আমি নিজে যাই এবং তাদের থেকে টুকটাক এটা সেটা কেনাও হয়েছে, আমি আগেও বলেছি। ইভেন আমার মনে হয় আমি বারবার তাদের স্টোরটা ভিজিট করব এবং তাদের প্রাইসটা এত রিজনেবল থাকার কারণে যে কেউ অ্যাফোর্ড করতে পারবে। এই পুতুলগুলো আমার মন কেড়ে নিয়েছে, আমি যত বাড়ি যাই বারবার এই পুতুলগুলো ধরে দেখি, মানে আমার খুবই ভালো লাগে। এগুলো এতটা সফট, আমার মনে হয় আমি যদি একদম ছোট থাকতাম তখন আমি এগুলো একটা হলেও নিয়ে আসতাম। বয়স আমার এখন যতটুকুই হোক না কেন, দিল তো বাচ্চা হ্যাঁ জি। এই বাস্কেটগুলো দেখেন আপনাদের চোখ আটকাতে বাধ্য হবেই, মানে কি সুন্দর। তবে বাস্কেট হিসেবে এগুলোর প্রাইস আমার কাছে হালকা একটু বেশি মনে হয়েছে। দেখেন আবার পুতুল দেখাচ্ছি, বাচ্চাদের যদি কখনো এই জায়গায় নিয়ে যান একদম পাগল বানিয়ে ফেলবে এই সবগুলো কিনে নিয়ে ঘর ভরিয়ে ফেলার জন্য। দেন বেশ কিছু সুন্দর সুন্দর গিফট বক্সও দেখলাম। আমার মনে হয় এগুলো সবচেয়ে ইজি, একটা গিফট বক্স কিনে নিয়ে এটার ভিতর আপনার গিফটটা রেখে আপনি তাকে দিতে পারবেন। সে পার্সনটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার টিচার হতে পারে, আপনার ফ্রেন্ডস হতে পারে, কিংবা আপনার স্পেশাল পার্সন। গিফটের জন্য যারা সুন্দর সুন্দর বক্স খুঁজে থাকেন মিস্টার ডিআইওয়াই এখন আপনাদের জন্য সেই ইজি ওয়েটা বের করে ফেলেছে। তাদের স্টোর ভিজিট করলেই সবগুলো বক্স পেয়ে যাবেন। এন্ড এখন ফুল প্রেমী গাছ প্রেমী যারা আছেন আপনাদের জন্য বেশ কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এন্ড টব দেখাবো, যে প্রোডাক্টগুলো কিনে আপনারা অনেক অনলাইন পেজ থেকে এত দাম দিয়ে কিনেন। এই যে এত ফুল বা গাছ দেখছেন প্রত্যেকটাই কিন্তু আর্টিফিশিয়াল, দূর থেকে দেখে মনে হবে একদম রিয়েল ফুল এগুলো। ও ভালো কথা, এখানে কিন্তু অনেক ধরনের টাওয়াল পাবেন, মানে এত এত টাওয়াল আমি মনে হয় আমার লাইফে একসাথে কখনো দেখিনি। এই জায়গাটাতে অনেক ধরনের, অনেক ভ্যারিয়েশনের, অনেক কালারের, অনেক সফট সফট টাওয়াল আছে। পেন্সিল ব্যাগ, ব্যাগ, বিভিন্ন ধরনের টোট ব্যাগ, ফ্যান্সি ব্যাগ এবং অনেক ধরনের স্টোরেজ ব্যাগ, মানে অনেক ধরনের ব্যাগের কালেকশন এখানে পাবেন। কিছু কিছু ব্যাগের কোয়ালিটি এবং ব্যাগটা দেখে মনে হয়েছে না প্রাইসটা ঠিক আছে, আবার কিছু কিছু দেখে মনে হয়েছে না এটার প্রাইস একটু বেশি। আর এখানে যতগুলো ভিডিও ক্লিপ দেখছেন এগুলো একটাও আমার একদিনে করা না, 2-3 দিন মিলিয়ে দেন আমি এরকম একটা ভিডিও সাজিয়েছি। এবার বুঝেন কত বড় স্টোর এবং আমার এই ভিডিও ক্লিপগুলো একসাথে করতে সবগুলো কত লেট হয়েছে। একদিনে যদি সবগুলো ভিডিও করা সম্ভব হতো তাহলে আমার মনে হয় না যে কেউ কখনো কেনাকাটা করতে পারবে। কেনাকাটা আর ভ্লগিং দুইটা কিন্তু একসাথে হয় না। যখন আপনি কোনো কিছু কিনতে যাবেন তখন দেখবেন যে আপনার ভ্লগিং এর 12টা বেজে গেছে। মাঝে মাঝে যখন আমি শপিং করতে বের হই এমনও অনেক সময় আছে যে আমার খেয়ালই থাকে না আমার একটু ভ্লগ করা লাগবে বা আমার একটু ভিডিও ক্লিপ নেওয়া লাগবে বা আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিও ক্লিপগুলো স্টোর করে রাখা লাগবে। আমি কেনাতে এতটাই ব্যস্ত থাকি যে আমার একদম মাথা থেকে চলে যায় যে আমার এই ভিডিওটা করা উচিত ছিল। আবার অনেক সময় এই কাজটাও করি যে আমার যা যা কেনা দরকার আগে আগে সব কিনে ফেলি, তারপর হচ্ছে আমি ব্লগিংটা স্টার্ট করি, মানে আমার যা যা দেখানো সেটা আমি পরে দেখাই। কথা বলতে বলতে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম। আর এখানে আমি আরেকটা কথা বলবো যে এই যে ঘড়িগুলো দেখছেন আমার মনে হয় যে দেয়ালের যে ঘড়িগুলো সেগুলোর প্রাইসগুলো কোয়াইট রিজনেবল। মানে আপনি একটা দেয়াল ঘড়ি কিনতে নর্মালি আপনাদের 300 থেকে 400 টাকা গুনতে হয়, কিন্তু এইখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি টাইপের দেয়াল ঘড়ি পাবেন তবু 500 থেকে 600 টাকার মধ্যে। তো সুন্দর সুন্দর দেয়াল ঘড়ি যারা খুঁজছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব একবার হলো মিস্টার ডিওয়াইতে ভিজিট করে যান, তাহলে আপনাদের কাছে অনেক ইউনিক ইউনিক দেয়াল ঘড়িগুলো চোখে পড়বে। ঘরের জন্য যারা সুন্দর সুন্দর কার্পেট কিংবা ফ্লোর ম্যাট খুঁজছেন তাদের মনে হয় বেস্ট প্লেস এইটা, কারণ এখানে রিজনেবল প্রাইসে আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর এবং কোয়ালিটি ফুল কার্পেট পাবেন। আবার বাচ্চাদের রুমের জন্য এখানে বেশ কিছু কার্টুন শেপের ফ্লোর ম্যাট ছিল। এই কার্টুন শেপের ফ্লোর ম্যাট গুলো আমি 2 সাইজে দেখেছি, একটা বড় সাইজ এবং আরেকটা হচ্ছে মিডিয়াম সাইজ। এগুলো হচ্ছে বড় সাইজটা যেগুলোর প্রাইস ছিল 1000 টাকা করে মেবি, আর যে মিডিয়াম সাইজটা সেগুলোর প্রাইস আমার খেয়াল নেই, মেবি 800 কিংবা 700 টাকার মধ্যে ছিল। কিচেন এবং ওয়াশরুমে লাগানোর জন্য বেশ কিছু প্রোডাক্টও দেখলাম এবং সুন্দর সুন্দর কিছু কি রিং দেখেছি, হ্যাঙ্গার দেখেছি। আমি এই ভিডিওতে মনে হয় আপনাদেরকে 80% কি 70% দেখাতে পেরেছি। এবার বুঝেন যে এটার মধ্যে কত কত প্রোডাক্ট এবং কত কত জিনিস এটার মধ্যে আছে। আমি তো অনেক কিছু মানে ডিটেলসে দেখাতেও পারিনি ঠিকভাবে, তবুও আমি আমার বেস্ট ট্রাই করেছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। নতুন আরো ভিডিও পেতে আমার
আমার পেজটিকে ফলো করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। টাটা।